স্কালোনি যে কাজটা করলেন, তিনি যেটা পরিকল্পনা করেছিলেন বা আভাস দিয়েছিলেন বা আমরা যেভাবে মনে করেছিলাম যে আসলে এতগুলো পরিবর্তন আসতে পারে আর্জেন্টিনার থার্ড ম্যাচে, যেই ম্যাচটা অনেকটা নিয়ম রক্ষার, সেই ম্যাচে 9 জন ফুটবলারকে চেঞ্জ করে স্টার্টিং 11 তিনি সাজালেন। 9 জন ফুটবলার স্টার্টিং 11-এ ওয়ার্ল্ড কাপের ম্যাচ, অ্যান্ড দ্যাট ইজ দ্য থার্ড ম্যাচ এগেইনস্ট আ টিম, যেই দলটার বিরুদ্ধে আর্জেন্টিনার জয় পরাজয় কোনো কিছু আসে যায় না, কিন্তু এন্ড অফ দ্য ডে ওই দলের আসলে স্ট্রেংথ কতটুকু সেটা পরীক্ষার একটা প্যারামিটার হিসেবে এই ম্যাচটা কাজ করছিল। সেখানটায় 2 মার্টিনেজকে তিনি রেখেছেন, লাউটারো অ্যান্ড এমি মার্টিনেজ। বাকি যেই ফুটবলাররা মাঠে নেমেছিলেন সবাই ছিলেন এই বিশ্বকাপে তখন পর্যন্ত স্টার্টিং লাইন আপে না থাকা ফুটবলার। সো ওই জায়গাটায় আর্জেন্টিনা আমার কাছে মনে হয় টোটালি সাকসেসফুল হয়েছে। সেকেন্ড পয়েন্ট, যেই পয়েন্টটা আসলে খুব বেশি গুরুত্বপূর্ণ, এই যে এতগুলো ফুটবলারকে নামালেন, সিগনিফিকেন্ট পারফরমেন্সের জায়গাটা কোথায়? এক মার্টিনেজকে তিনি খেলিয়েছেন আবারও স্টার্টিং লাইন আপে, লাউটারো। আর আরেকজনের ব্যাপারে খুব বেশি এক্সপেকটেশন ছিল যে তিনি কি করতে পারেন। তার বিশ্বকাপ ভাগ্য মানেই হচ্ছে সবসময় এমনটা হয় যে হয় দলে থাকেন অথবা দলে থাকার জন্য ইনজুরিতে পড়েন, এবং শেষ পর্যন্ত তার গত 3 বিশ্বকাপে কোনো ম্যাচ খেলা হয় নাই। লো সেলসোর কথা বলছি। 18 ওয়ার্ল্ড কাপে দলে থাকার পরেও আর্জেন্টিনা যে 4টা ম্যাচ খেলেছিল, ওরহে সাম্পাওলি তাকে বিবেচনা করে নাই মাঠে নামানোর জন্য। 22 ওয়ার্ল্ড কাপে যখন তিনি ফিক্স যে তিনি নামবেন আর্জেন্টিনার জার্সিতে, ফাইনালি অভিষেক হবে জিওভান্নি লো সেলসো, সেই সময়টা তিনি ইনজুরিতে পড়ে গেলেন, এবং যখন সবাই পোডিয়ামে উঠে চ্যাম্পিয়ন মেডেলটা গ্রহণ করছিলেন, সেই সৌভাগ্য লো সেলসোর হলো না। 22 ওয়ার্ল্ড কাপ প্রথম 2 ম্যাচে তার সুযোগ নেই, থার্ড ম্যাচে সুযোগ দেওয়া হলো এবং সেই সুযোগকে কি অসাধারণভাবে কাজে লাগালেন। ফ্রি কিক থেকে যে গোলটা করেছেন তার আগ মুহূর্তে কমেন্ট্রি বক্সে যারা ছিলেন তারা বলার চেষ্টা করছিলেন যে ওই স্পটটা লিওনেল মেসির জন্য খুব বেশি পারফেক্ট টু স্কোর আ গোল। বাট এন্ড অফ দ্য ডে যখন তিনি সেই গোলটা করে ফেললেন, তখন সবাই বলেছে মেসি থাকলেও দ্য ওয়ে হি স্কোর দ্য গোল সেম কাজটা করতেন। তার মানে লো সেলসো, দ্য ওয়ে হি পারফর্ম, দ্য ওয়ে হি এক্সিকিউটেড, টোটালি লিওনেল মেসি ওই ডেড বলে যেভাবে ডেডলি হয়ে যেতে পারতেন সেই কাজটাই করেছেন। লাউটারোর কথা বলছি, তিনি কি করলেন? তার বিশ্বকাপ মানে হচ্ছে, একজন তো ওই সেলসো তো সে আসলে সুযোগ পায় না, ইনজুরিতে পড়ে, আর লাউটারো মার্টিনেজ ম্যাচ পেলেও গোল পায় না, অবশেষে গোল পেয়েছেন। এর আগে একটা চান্সেস ক্রিয়েট করেছিলেন, আমরা মনে করতে পারি যে লিওনেল মেসি যেখান থেকে পেনাল্টি মিস করলেন ওই পার্টিকুলার ম্যাচে, কিন্তু আসলে ওই পেনাল্টি আদায়ের ক্ষেত্রে কিন্তু লাউটারো মার্টিনেজ একটা বড় ভূমিকা ছিল। বাট শেষ পর্যন্ত পেনাল্টি মানেই লিওনেল মেসি নেবেন, ডিসাইডেড, তিনি নিলেন, গোল হলো না। আজকেও সেরকম একটা সিচুয়েশন ক্রিয়েট হলো, এবার তার জন্য সেই সিচুয়েশনটা ক্রিয়েট করলেন আরেকজন, হুলিয়ান আলভারেজ যখন হচ্ছে একদম গোলকিপারের আগ মুহূর্তে ডিফেন্ডার দ্বারা প্রতিহত হলেন, অলমোস্ট মুখের দিকে তার বুট লাগলো, পেনাল্টি, এবং সেই পেনাল্টি থেকে ওয়ার্ল্ড কাপে নিজের প্রথম গোলটার দেখা পেলেন লাউতারো। যেই জায়গাগুলোতে ডেডলক ছিল, যে লাউতারো গোল করতে পারেন না, তিনি সেটা করেছেন। লো সেলসো কেমন খেলে দেখার অপেক্ষা ছিল, অসাধারণভাবে ডেলিভার করেছেন। আর্জেন্টিনার ব্যাকআপ বেঞ্চের যে ফুটবলাররা তারা কেমনটা করেন সেটা দেখার অপেক্ষা ছিল, সেই কাজটা হয়েছে। এবং একই সাথে লিওনেল মেসিকে ছাড়া আর্জেন্টিনা গোল পায় না, মেসি না থাকলে এই দলটার হবে কি, এই যে হায় হায় কি টেনশন, সেই টেনশনগুলো আমার কাছে মনে হয় তুড়ি মেরে উড়িয়ে দিয়েছেন ফুটবলাররা, এবং একই সাথে স্কালোনির কৌশল। আরেকটা পয়েন্ট খুব গুরুত্বপূর্ণ যেটা আমার কাছে মনে হয়, যে আপনি যদি খেয়াল করে দেখেন যে ওয়ার্ল্ড কাপ ক্যাম্পেইনে দিস ইজ দ্য 6th ওয়ার্ল্ড কাপ অফ লিওনেল মেসি, রাইট? সো এই যে 6ষ্ঠ ওয়ার্ল্ড কাপ, 2006-এ যিনি অগ্রযাত্রা শুরু করেছিলেন, 2026-এ আমরা মনে করছি যে দিস ইজ গোয়িং টু বি দ্য লাস্ট ওয়ার্ল্ড কাপ অফ লিওনেল মেসি। শুরুর বিশ্বকাপের শুরুতে যখন লিওনেল মেসি নেমেছিলেন, হি প্লেড অ্যাজ আ সাবস্টিটিউট ফুটবলার। তিনি প্রথম থেকে 11-এ ছিলেন না, স্টার্টিং লাইন আপে তিনি ছিলেন না। সার্বিয়ার বিপক্ষে ওই ম্যাচটায় লিওনেল মেসি গোল পেলেন। তার পরবর্তী সময়ে 2010, 14, 18, 22 যতগুলো ওয়ার্ল্ড কাপ হয়েছে, লিওনেল মেসি আলটিমেটলি দলে ছিলেন, শুধু না স্টার্টিং লাইন আপ থেকেই আসলে লিওনেল মেসির ওই প্রতিপক্ষের বিপক্ষে নামাটা হয়েছিল, এক্সেপ্ট দ্য লাস্ট ম্যাচ দে প্লেড এগেইনস্ট জর্ডান। এই ম্যাচেও লিওনেল মেসি অবশেষে 2006 সার্বিয়ার ম্যাচের পরে আবারও সাবস্টিটিউট হলেন, এবং এই ম্যাচেও লিওনেল মেসি ওই ম্যাচে যেই কাজটা করেছিলেন সেই কাজটা করলেন।
সাবস্টিটিউট হিসেবে গোল করলেন। যেভাবে গোলটা করেছেন আমি আমার আগের আলোচনায় বলেছি যে অ্যাজ ইফ লিওনেল মেসি গোল পোস্টের পাশে গিয়েছিলেন, গোলবারে গোলকিপার যেখানে দাঁড়িয়েছিলেন তার সাথে গিয়ে গল্প করেছেন, বলেছেন আসলে তুমি কোন দিক থেকে দেখতে পাও না, তোমার ব্লাইন্ড স্পটটা কোন জায়গায়। এবং গোলকিপার বলেছে যে তুমি যদি ওই দিক দিয়ে বল মারো এটা আমি দেখতে পাবো না, আটকানোর চেষ্টাও করবো না। সামথিং সিমস লাইক দিস। কিছু কিছু দলের সমর্থকরা মনে করতে পারেন যে তিনি আসলে ব্ল্যাক ম্যাজিক করে তার সাথে কথাবার্তা বলে যে ভাই তোমাকে আমি 2 মিলিয়ন দিব, তুমি আমার এই গোলটা আটকায় না, এরকম কিছু একটা করেছেন। নট লাইক দ্যাট, লিওনেল মেসি ইজ ম্যাজিক্যাল। তো যিনি ম্যাজিক করতে পারেন, দেখাতে জানেন, ম্যাজিশিয়ান, তার জন্য আসলে এরকম ব্যাপারগুলোর প্রয়োজন পড়ে না। লিওনেল মেসি যেই অ্যাঙ্গেল থেকে বলটা মেরেছেন, আমার কাছে মনে হয় যে পুরো ভিউটা যদি একজন দেখার চেষ্টা করেন, পুরো স্টিল পিকচারটাকে যদি একটু জুম ইন করে দেখার চেষ্টা করেন, তাহলে বোঝা যায় যে আসলে হাউ ডিফিকাল্ট টু স্কোর দ্যাট গোল। তিনি সেটা করেছেন এবং লিওনেল মেসি এই গোল করার মাধ্যমে 5 থেকে 6 তার গোল সংখ্যা নিয়ে গেছেন। বিশ্বকাপের টানা 7 ম্যাচে গোল করার বিরল রেকর্ড গড়েছেন। এবারের বিশ্বকাপে তার 6টা গোলের পাশাপাশি টোটাল ওয়ার্ল্ড কাপ গোলের সংখ্যাকে 19-এ নিয়ে গেছেন। এবং একই সাথে লিওনেল মেসি যে কোনো সময় যে আসলে যে কোনো দলের জন্য তার দলের হয়ে ডেডলি হয়ে যেতে পারেন সেটা দেখিয়েছেন। এই মেসি আজকে দৌড়ায়নি, হেঁটে বেরিয়েছে, খুব বেশি বলের কন্ট্রোল করে নাই, রিল্যাক্স মুডে ছিল, প্রতিপক্ষের উপর চড়াও হয় নাই, অ্যাটাকে খুব বেশি যায় নাই, তারপরও কি বিউটিফুল, তাই না? সো লিওনেল মেসিরা হচ্ছে ঐশ্বরিয়া রায়ের মতো, সব বয়সী এরা যেন দারুণ সুন্দর। আমার কাছে মনে হয়েছে যে আজকে অনেকটা এই তুলনা করা যেতেই পারে। যারা আসলে ঐশ্বরিয়া এবং লিওনেল মেসিকে দেখেছেন, মুভি এবং খেলাকে যদি মেলানোর চেষ্টা করেন আমার কাছে মনে সুন্দরভাবে মিলবে। সো ওভারঅল যে ডিসকাশনটা করছি, এই ডিসকাশনের মধ্যে একটাই ক্ষেত, সেটা হচ্ছে নিকোলাস ওটামেন্দি। তার যেই পারফরমেন্স, এটা আমার কাছে আপ টু দ্য মার্ক মনে হয় নাই। ম্যান মার্কিং এর ক্ষেত্রে তিনি নির্বুদ্ধিতার পরিচয় দিয়েছেন এবং একটা গোল যে খেয়েছে আর্জেন্টিনা, এটা আমার কাছে মনে হয় যে মানে যেই দলটা এই সুপার খেলা খেলছে, 3 ম্যাচেই জয় পেয়েছে, প্রতিপক্ষকে দাবিয়ে রেখেছে, দমিয়ে রেখেছে, 8 গোল দিয়েছে, 6টা লিওনেল মেসি করেছে, সেই দল জর্ডানের বিপক্ষে একটা গোল রিসিভ করেছে, এটা চাঁদে কলঙ্কের মতো। এবং এই কলঙ্কের তিলকটা আসলে ওখানটায় এঁটে দিয়েছেন নিকোলাস ওটামেন্ডি। তার মানে রক্ষণ নিয়ে ঝামেলা রয়েছে, এই রক্ষণের ঝামেলাটা আর্জেন্টিনাকে মিট আপ করতে হবে। সামনে কিন্তু যে ম্যাচেসগুলো হবে, ডু অর ডাই, করো না হয় মরো, যদি না পারে, যদি কোনো কারণে পা হরকায়, তাহলে কিন্তু সব শেষ। ওয়ান অফ ম্যাচে জয় পেতেই হবে। সবাই ভালো থাকবেন। টেক কেয়ার।